হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে একদম কথা না বাড়িয়ে রান্নায় চলে যাব। চিংড়ি মাছের একটা দারুণ মজার ভর্তার রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো। চিংড়ি মাছের যে লেজগুলো সেগুলো আমি ফেলে দিই না, সেগুলো দিয়ে খুব মজার একটা ভর্তা করি। তো সেগুলোকে আমি এখন ধুয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু লবণ এবং একটু হলুদ গুঁড়া দিয়ে, এবং সেই সাথে দিব হচ্ছে কিছু রসুন এবং পেঁয়াজ এবং শুকনো মরিচ। অন্যান্য সময় আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তা করি, কিন্তু আজকের ভর্তাটা যেহেতু স্পেশাল করে করব, আজকে আমি শুকনো মরিচ দিয়েছি। এবং এই ভর্তাটা দেখতে খুব সুন্দর লাল একটা ভর্তা হবে এবং এটা খুবই মজার একটা ভর্তা। এটাকে মচমচা করে ভেজে নিব এবং পরে সরিষার তেল দিয়ে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ভাজা হয়ে গেছে, আমি এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি। তো ভর্তার ফাইনাল লুকটা কেমন হলো সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখন আমি চলে এসেছি ইলিশ মাছের একটা স্পেশাল রেসিপি রান্না করতে, সেটা হচ্ছে সরষে ইলিশ। আসলে বাঙালি আর ইলিশ খায় না, অথবা ইলিশ খায় অথচ সরষে ইলিশ কখনো খায়নি বা খায় না, এটা তো ভাবাই যায় না, তাই না? আমরা বাঙালি মানেই হচ্ছে মাছে ভাতে ইলিশ এবং সরষে ইলিশ। তো এখন আমি মাছগুলোকে সুন্দর করে একটু ম্যারিনেট করে নিব। লবণ, হলুদ, একটু সরিষার তেল দিয়েছিলাম। খুব আলতো হাতে আদর করে করে মাছগুলোকে আমি মাখছি, কারণ ইলিশ মাছ খুবই নরম এবং আদুরে মাছ। যত্ন করে আদর করে কাজ করতে হয়, না হলে ব্যথা পায়। তো আমার হাতের এই সরিষা ইলিশ রান্নার রেসিপিটা অনেকেই দেখতে চেয়েছিলেন এবং আমার বাসায় সবাই আমার এই রান্নাটা খুব পছন্দ করে, এই জন্যই আমি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আর এখানে আমি একটা ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। আমি মাওয়া ঘাটের স্টাইলে একটা লেজ ভর্তা বানাবো আজকে, তো ভাবলাম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে হলুদ, মরিচ, লবণ, সর্ষের তেল দিয়ে লেজটাকে আমি মেখে রাখবো এবং এরপরে এটাকে সরিষার তেলের মধ্যে ভেজে নিব। খুব বেশি কড়া ভাজা করা যাবে না, আবার একদম কাঁচা কাঁচাও রাখা যাবে না। সফট হবে, মাছের ভিতরটা যেন সফট থাকে সেভাবে করে ভাজতে হবে। চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে সময় নিয়ে। আর এরপরে আমি চলে এসেছি আমার মেইন রান্না, সেটা হচ্ছে সরষে ইলিশ রান্নায়। এখন অনেকটা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়েই পুরো রান্নাটা করতে হবে এবং সরিষার তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজতে হবে, একেবারে পোড়ানো যাবে না। পেঁয়াজ যদি পুড়িয়ে ফেলেন তাহলে কিন্তু সরষে ইলিশের কালার, রান্নার যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে। আবার একেবারে কাঁচাও রাখা যাবে না, তাহলে সুন্দর ফ্লেভার হবে না। এটা সুন্দর মতো দেখে আস্তে আস্তে করে সুন্দর করে ভাজতে হবে, যাতে সুন্দর একটা কালার আসে পেঁয়াজটার। এই যে দেখেন, এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম অনেকটা সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা বাটা ইউজ করেছি, কারণ সাদা সরিষা বাটাটাই আমার পছন্দ এবং এটা সেফ মনে হয় আমার কাছে। কেন সেফ সেটা পরে বলছি। আর এর মধ্যে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া এবং অনেকটা মরিচ গুঁড়া, কারণ আমরা অনেক বেশি ঝাল খাই। আর সরষে ইলিশ হবে ঝাল ঝাল, ঝাল লাগবে, ঝাঁঝ লাগবে, তাহলেই তো মজা হবে। এরপরে এখন আমি মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিব। লবণ আমি দিয়েছি, বাট লবণ দেওয়ার জায়গাটুকু আই ডোন্ট নো ওয়াই ফিল্ম করা হয়নি, স্কিপ হয়ে গেছে সামহাউ। এর মধ্যে আমি পানি দিয়ে মশলাটাকে আস্তে আস্তে খুব সুন্দর করে কষিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। আর এই সরিষার তেলের ঝাঁঝে রান্নার সময় আমার একদম লিটারেলি চোখ দিয়ে পানি পড়ছিল, কারণ তেলের ঝাঁঝটা অনেক বেশি ছিল, তেলটা খুব ভালো ছিল। আর যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব, একটা একটা করে বিছিয়ে দিব। যারা নতুন রাঁধুনি, যারা প্রথমবারের মতো সরষে ইলিশ রান্না করবেন, তাদেরকে বলি যে খুব বেশি মাছটাকে নাড়াচাড়া করতে যাবেন না, জাস্ট একবার বা দুইবার একটু উল্টিয়ে দিবেন, দ্যাটস ইট। বেশি নাড়ানো যাবে না, নাড়তে গেলেই কিন্তু মাছ ভেঙে যাবে। ইলিশ মাছ খুবই নরম মাছ, বেশি নাড়াচাড়া একদমই করবেন না। এই যে দেখেন, আমি জাস্ট একবার করে উল্টে দিচ্ছি। মাছের মশলার উপরে যে মাছটা দিয়েছি আমি জাস্ট একবার করে উল্টে দিচ্ছি, যাতে মাছের দুপাশেই সুন্দর করে মশলাটা লাগে। এই আর ইলিশ মাছ আমি কখনো ভেজে রান্না করি না, কারণ এটাতে আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। ইলিশ মাছের যেটা অরিজিনাল যে ফ্লেভারটা, এটা কাঁচা রান্না করলেই পাওয়া যায়। ভেজে রান্না করলে কেন জানি আমার মনে হয় যে মজাটা কমে গেল।
আর সাদা সরিষাটা কেন ইউজ করলাম, কারণ কালো সরিষা অনেক বেশি তিতা হয়। তো কালো সরিষা দিতে গেলে আমার কাছে রিস্ক মনে হয় যে একটু কম বেশি হলেই তরকারিটা তিতা হয়ে যাবে। তো এই জন্য কালো সরিষাটা না দিয়ে আমি সাদা সরিষাটাই দিতে পছন্দ করি। এতে করে সরিষা ইলিশের চেহারাটাও খুব সুন্দর হয় এবং টেস্টটাও বেশ ভালো লাগে। তো এই হচ্ছে আমি বলে দিলাম কেন দিলাম সাদা সরিষা। আর এখন আমি পানি দিয়ে দিয়েছি। পানিটাও বুঝে দিতে হবে, একেবারে বেশি করে পানি দিবেন না, পানির পরিমাণ কম দিবেন, দরকার লাগলে পরে আবার দিবেন, কিন্তু তাও পানি বেশি দিবেন না। আর এই সম্পূর্ণ রান্নাটা হতে কিন্তু সময় লাগবে মাত্র 15 মিনিট খুব বেশি হলে। এই যে দেখেন আমি কিন্তু মাছ উল্টাচ্ছি না, নেড়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে, এবং ঢেকে ঢেকে রান্নাটা করব, তাতে করে মাছটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। দেখেছেন আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে। আমি এখন একটা দারুণ টিপস দিব, আর সেটা হচ্ছে আমার আম্মুর দেওয়া টিপস। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করব। একদম চুলা বন্ধ করার আগ মুহূর্তে আমি কাঁচা সরিষার তেল উপর দিয়ে দিব। এটা দিলে মাছটাতে খুবই সুন্দর একটা ফ্লেভার হয় এবং এটা খুবই মজা লাগে খেতে। আমি একটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে করে সরিষা ইলিশ রান্না করে দেখবেন, খুবই মজা হয়। তো আমার সরিষা ইলিশ রান্না তো হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা শাক ভাজি করব, সেটা হচ্ছে পাট শাক ভাজি। যেহেতু আমার বাসায় আমার আম্মু ছিল, তো আমি পাট শাক বাছতে পারি না, আম্মু বেছে দিয়েছে। তারপরে আমি শাক ভাজি করলাম এবং এটা অনেক মজা হয়েছিল। কিছুই না, জাস্ট রসুন আর শুকনো মরিচ দিয়েই আমি পাট শাকটা ভাজি করেছি। অনেকে পেঁয়াজ দেয়, বাট আমার আম্মু কখনো পেঁয়াজ দেয়নি, এজন্য আমিও রান্নাতে কখনো মানে শাক রান্নাতে ওইভাবে পেঁয়াজটা ব্যবহার করি না। রসুন আর শুকনো মরিচ দিয়েই খুব মজা হয়। তো আমি সুন্দর করে রসুনটা এবং মরিচটা ভেজে নিলাম, একটা ঘ্রাণ বের হবে, সেটা বের হওয়ার পরে এই পাট শাক, ধুয়ে রাখা পাট শাকটা দিয়ে দিলাম। আর শাক রান্না করার আর একটা টিপস আমি আপনাদের দিয়ে দিই, সেটা হচ্ছে শাক কখনো ঢেকে রান্না করবেন না, শাক খুলে রান্না করবেন। ঢাকলে কিন্তু শাকের সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। আর এই হচ্ছে সেই ইলিশের লেজ। এটাকে আমি ভেজে নেওয়ার পরে আমি এখন হামানদিস্তার মধ্যে নিয়ে মাওয়াই স্টাইলে ইচ্ছা মতো ছেঁচা করছি। আর এই যে কাটা, এইভাবে করে ছেঁচা করে ভর্তা করলে কিন্তু ভর্তার টেস্ট একদম পাল্টে যায়। এই দেখেন, ওইটাকে বেছে নিয়ে, মাছটাকে বেছে নিয়ে তারপরে আমি ভর্তাটা করেছি। আর ওই পাশে যে লাল ভর্তা দেখছেন ওটা হচ্ছে চিংড়ির ভর্তা। আর এই হচ্ছে আমার শাক, আর এই হচ্ছে সর্ষে ইলিশ। রান্না কেমন লাগলো অবশ্যই বলতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।